হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আমি সরাসরি চলে আসলাম রান্নাঘরে। আজকে আপনাদের সরাসরি রান্না দেখাচ্ছি, কারণ হচ্ছে আজকে আমার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। আমরা সবাই মিলে আজকে একটু বেড়াতে যাব। চলুন আগে শুরু করে দিই রান্না বান্না। এখন আমি রান্না করছি শাক ভাজি। এই শাকটা হচ্ছে ওই শাকটা, যে শাকটা আগের ব্লগটাতে আমি দেখিয়েছিলাম যে সবাই মিলে এক সারিতে বসে বসে এরপর শাক তুলছিল, তো ওইগুলাই আজকে ভাজি করছি। আর আজকে আমাদের রান্নাবান্না খুবই সিম্পল, শাক ভাজি আর হচ্ছে আলু করলা ভাজি, আর তার সাথে হচ্ছে একটা নিরামিষ তরকারি। আজকে হচ্ছে শনিবার, মানে ওই দিন শনিবারই ছিল, তো শনিবারে আমরা নিরামিষ খাই, তার জন্য আজকে নিরামিষ খাচ্ছি। আর এখন আমি করব হচ্ছে আলু করলা ভাজি। প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আর মাটির চুলায় কিন্তু ভাজি খেতে খুবই টেস্টি হয়, আলাদাই বেশি মনে হয় টেস্ট লাগে। এখন আমি এর মধ্যে করলাটা দিয়ে দেব, আর করলাটাকেও আমি এইভাবে আলাদা করে একটু হালকা ভেজে নিয়েছিলাম, তাহলে দুইটা সবজি ভালো ভাজা হয়। আর ভাজা ঠিক মতো না হলে কিন্তু ভাজি আবার স্বাদ লাগে না খেতে। তো এখন আমি এর মধ্যে দেব হচ্ছে সামান্য পরিমাণ হলুদ মরিচ গুঁড়া আর লবণ টেস্ট করে দিয়ে দেব। এই তো আমার করলা ভাজিটা হয়ে গেল। এখন আমি রান্না করব হচ্ছে নিরামিষ তরকারিটা। তো এখন এর মধ্যে দিলাম হচ্ছে সামান্য পরিমাণ জিরে, রাঁধুনি। এখন এটা একটু কালো হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেব। আর সবজির সাথে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মাসকলাইয়ের ডাল। মাসকলাইয়ের ডাল দিয়ে নিরামিষটা খুবই ভালো লাগে খেতে, আর আমরা এই স্টাইলে খাই নিরামিষ তরকারি। তো একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে রান্নাটা, মানে এই নিরামিষের রান্নাটা কিন্তু আমার পচা হয়েছিল ওই দিন। তো আপনারা হয়তো ভাবছেন যে আপু এখনো পর্যন্ত রান্নাই করেনি আর বলছে যে খেতে পচা হয়েছিল। আসলে এগুলো তো অনেক আগের ভিডিও, কারণ এখন তো আমি শহরে এসে পড়েছি, তখন এগুলোর ভিডিও করে নিয়ে এসেছিলাম। আর মাঝখানে হচ্ছে আমি কয়েকদিন অসুস্থ ছিলাম, এর জন্য হয়তো আপনাদের ব্লগ আমি দিতে পারিনি। কিন্তু সুস্থ হওয়ার পরে যখন ব্লগ আপলোড করেছিলাম, তখন অনেক আপুরাই বলেছিল যে আপু ব্লগ দিতে তো দেরি করছেন কেন, আপনার জন্য ওয়েট করছিলাম। আসলে এটাই কিন্তু পাওয়া। মাঝে মাঝে কি হয়, মানে একটা কাজ করতে করতে কিন্তু বোরিং লাগে, সেটা যত ভালো কাজই হোক বা যত সহজ বা কঠিন কাজই হোক, একটা জিনিস করতে করতে কিন্তু সেটার প্রতি মানে কেমন যেন একটা একঘেয়েমি লাগে। আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছিল, মানে এই ব্লগ করতে করতে মাঝে মাঝে মানে করতে ইচ্ছা করে না। তখন যখন ব্লগ আপলোড করি আর আমার মিষ্টি মিষ্টি ভিউয়ার্সদের সুন্দর সুন্দর কমেন্ট পাই, তখন কিন্তু খুবই ভালো লাগে এবং নতুন এনার্জি নিয়ে আবার কাজ করতে ইচ্ছা করে। মনে হয় যে ব্লগ দিয়ে সাথে সাথে তো আমার মিষ্টি আপুরা আবার সুন্দর সুন্দর কমেন্ট করবে, আমার প্রশংসা করবে। আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন? সবাই তো কাজের প্রশংসায় চায়, তাই না? তো প্রশংসা পেলে কিন্তু কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। তবে হ্যাঁ, সবাই যে ভালো কমেন্ট করে তাও কিন্তু নয়, অনেকে কিন্তু খারাপ কমেন্টও করে। কিন্তু আমার খারাপ কমেন্টারদেরও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ হচ্ছে ওনারা ওনাদের অনেক মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমার ব্লগে কাটিয়েছেন। আমার সব ভালো এবং খারাপ ভিউয়ার্সদের অনেক অনেক ধন্যবাদ, তারা আমার সাথে থেকেছে এবং আশা করি ভবিষ্যতেও আমার সাথে থাকবে। ওকে, তো অনেক কথা বলে ফেললাম। আসলে ব্লগ করতে করতে কিন্তু আমি একটু বেশি কথা বলতে শিখে গেছি, কারণ আমি কিন্তু আগে এত কথা বলতাম না। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর কোনো মশলাই দেব না। অনেকে হলুদ মরিচ গুঁড়া ইউজ করে, বাট আমরা এভাবে সাদাটাই খাই, আর এটা খেয়ে আমরা অভ্যস্ত। তো আমাদের রান্নাবান্না শেষ।
এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। এটা হচ্ছে রাস্তা, আর গাড়িতে বসে গ্রামের রাস্তা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে হচ্ছে ধান ক্ষেত, আর এখন ধান ক্ষেত হচ্ছে একদম গাঢ় সবুজ। আর আরও বেশি ভালো লাগে গাড়িতে বসে বসে দেখতে, কারণ হাঁটতে তো হয় না, পরিশ্রম হয় না, শুধু বসে বসে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এই যে দেখেন আমরা সবাই এক সারিতে বসে আছি, আর সবার মুখে শুধু দাঁত দেখা যাচ্ছে, মানে হাসি। তবে যাই হোক, চলুন তাহলে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। এই তো আমরা পৌঁছে গেলাম। এই জায়গাটা হচ্ছে টাঙ্গাইলের, এটা হচ্ছে মহেরা, আর আমরা এসেছি হচ্ছে মহেরা জমিদার বাড়ি দেখতে। এটা জমিদারদের বাড়ি ছিল এখানে। আর এই তো আমরা গেট দিয়ে ঢুকে পড়েছি, আর পাশে হচ্ছে একটা পুকুর, এটা হচ্ছে বিশাখা সাগর, এটার নাম, অনেক বড় একটা পুকুর। সাগর তো আসলে এটা সাগর নয়, কিন্তু মানে এই পুকুরটার নাম যারা পুকুরটা করেছিল তো ওনারা এর নামটা দিয়েছে বিশাখা সাগর। তো চলুন এগোই সামনের দিকে। এই যে পাশে একটা জমিদার বাড়ি। জমিদার বাড়িগুলো কিন্তু সুন্দরই দেখতে, এখনো সরকার এগুলো সংরক্ষণ করে রেখে দিয়েছে, আর সব মেরামত করে। আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি, এগুলো দেখব আর ঘুরবো। এই যে সামনে আরেকটা আছে। আসলে অনেকে বলে যে ঘোরা কিন্তু খুব মজার, আমার মনে হয় ঘোরা কিন্তু অনেক পরিশ্রমের, কারণ হেঁটে ঘোরা বা গাড়িতে বসে ঘোরা দুটার মধ্যেই কিন্তু পরিশ্রম আছে। এই যে একটা জমিদার বাড়ি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর, আমার তো অনেক ভালো লাগতেছে দেখে। প্রথম দেখলাম জমিদার বাড়ি, টিভিতে দেখিয়েছি অনেকবার, কিন্তু বাস্তবে দেখি নেই। এটা কিন্তু আমাদের বাবার বাড়ির কাছাকাছি, বাট কখনো আসা হয়নি, ফার্স্ট আসলাম। এই যে আরেকটা আছে, 3 থেকে 4টা আছে। তো আর এই জমিদার বাড়িগুলো এখন হচ্ছে প্রশাসনের কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন প্রশাসনিক কাজে আর কি এগুলোকে ইউজ করা হচ্ছে এখন বর্তমানে। তবে এগুলোকে দেখতে আসা যায়, টিকিট লাগে না, এমনি এমনি দেখা যায়। আপনারা যারা টাঙ্গাইলের কাছাকাছি আছে তারা এখানে আসতে পারেন দেখতে। আর এইদিকে হচ্ছে একটু পার্কের মতো আছে, আর এখানে দেখতে পাচ্ছেন হরিণ আছে। আর এখানে বাচ্চাদেরও অনেক মানে খেলাধুলার ব্যবস্থা আছে। আর এইদিকে হচ্ছে একটা পুকুর, এটা পার্কের মতো বলতে পারেন এই দিকটাতে। এই যে আমার মেয়ে আর ওর বাবা যাচ্ছে ওইদিকে। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর মাছ, এগুলো মনে হয় তেলাপোয়া মাছ, জলের মধ্যে সাঁতার কাটতেছে, দেখতে ভালোই লাগতেছে।
তো সবাই মিলে অনেক মজা করতেছি আমরা ঘুরতে এসে, কারণ 3 দিন ছুটি পেলাম। তো 3 দিন ছুটিটাকে একদম উপভোগ করছি। ঘুরতে আসলে কি মনে হয় যদি এখানে সময় থেমে যেত, কারণ সবার সাথে দেখা হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো চিন্তা ভাবনা নেই, মানে সংসারে কোনো চিন্তা ভাবনা তো থাকে না, রান্না বান্না করতে হয় না, কোনো ঝামেলা নেই, শুধু আদর খাওয়া। যাদের বাসায় থাকবো তারা রান্না বান্না করে খাওয়াবে, আদর যত্ন করবে। আর আমরা এখন বসে আছি। আসলে ঘুরতে ঘুরতে অনেক টায়ার্ড হয়ে গেছি, তাই ভাবলাম যে একটু বসে রেস্ট নিয়ে নেই। এখন আমরা বেরিয়ে আসতেছি, আর সামনে এক রেস্টুরেন্টের মতো, তো ভাবলাম ওইখানে যে কিছু খেয়ে নেই। বাইরে থেকে দেখে তো ভাবছিলাম যে ভেতরে মনে হয় ভালোই খাবার পাওয়া যাবে, বাট ভেতরে যাওয়ার পর দেখি এখানে শুধু স্ন্যাক্সের আইটেম পাওয়া যায়, আইসক্রিম, চিপস, কেক, বিস্কিট এগুলা। তো ভাবলাম যে আমরা আইসক্রিমই খাই, যেহেতু একটু গরম ও এখন পড়ে গেছে, আইসক্রিম খেলে ভালো লাগবে। তো আমরা এখন সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছি, আর আমার মেয়েটা তো খুবই মজা করতেছে। আর ঘুরতে আসলে তো বাচ্চাদের খুবই খুবই ভালো লাগে। আমিও, ও মানে খুব আনন্দ করতেছে। ওর বয়স হচ্ছে মাত্র 1 বছর, তো মানে ও ঘোরার মজাটা বুঝতে পারে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব আজকে। আর আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব না, এখন যাব হচ্ছে আমার এক ননদের বাসায়। তো ননদের বাসায় আজকের দিনটা থেকে পরের দিন সকালবেলা আমরা আবার ঢাকায় ব্যাক করব। তো আজকের মতো এখানেই শেষ করলাম আমার ব্লগটি। দেখা হবে পরবর্তী ব্লগে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ অ্যান্ড টাটা।